فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا আল্লাহ যখন পাহাড়ের দিকে তাজাল্লি নিক্ষেপ করলেন, পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম খররা, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন মাটিতে। অন্য কেউ হলে মরেই যেত, তিনি তো নবী, তার আত্মিক ক্ষমতা অনেক বেশি। কোটি মানুষের আত্মার ক্ষমতা, ধারণ ক্ষমতা যতটা একজন নবীর এর চেয়ে অনেক বেশি। সেই মূসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি ওয়ালা পাহাড়ের দিকে তাকিয়ে বেহুশ হয়ে পড়ে। পবিত্র হজ সম্পর্কে আমাদের মূল আলোচনা চলছিল। গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের মহাব্বতের একটা সম্পর্ক আছে, যেটা অনেক গভীর। আমরাও আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসি, আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এর প্রমাণ বলেছিলাম। ভালোবাসা এবং মহাব্বত আল্লাহ সৃষ্টি করার পর বুখারীর হাদিস, আল্লাহ তাআলা রহমতকে 100 ভাগে ভাগ করলেন। 1 ভাগ রহমত সারা পৃথিবীবাসীকে দান করলেন, আর 99 ভাগ রহমত নিজের কাছে নিজের জন্য রেখে দিলেন। আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত ভালোবাসা, যত মা চলে গেছেন, যত মা কিয়ামত পর্যন্ত আসবেন, মানুষ হোক প্রাণী হোক, প্রাণীরাও তাদের সন্তানকে ভালোবাসে। সকল ভালোবাসাগুলো একত্র করলে 100 ভাগের 1 ভাগ। আর 99 ভাগ ভালোবাসা কার জন্য? ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করেন। কত বেশি ভালোবাসে! আমরাও আল্লাহকে মহব্বত করি, এত বেশি মহব্বত করি, প্রতিদিন প্রায় 100টা রুকু সেজদা করি। কাকে? মাথা নোয়াই, আর কারো সামনে মাথা নত করি না। মা বাবা, আপনজন, প্রিয়জন, ভালোবাসার মানুষ, কারোর সামনে মাথা নত করবেন? আমাদের মাথাটা একমাত্র কার সামনে নত হবে? কারোর সামনে মাথা নত করা জায়েজ নাই, হারাম। মাথা নত করে সম্মান করা উপযুক্ত একমাত্র কয়জন? তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু, আল্লাহ ইবাদত একমাত্র আপনার জন্য করি। আমাদের ইবাদত কার জন্য? আল্লাহ। তো এত মহব্বত করি। আমাদের মহব্বতটা আমরা দাবি করছি না, স্বয়ং আল্লাহ দাবি করছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ স্বয়ং বলছেন, যারা ঈমানদার তারা কঠিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। সাধারণ ভালোবাসা না, অসাধারণ, কঠিন। আশাদ্দু আরবি পড়ে এমন তালেব ইলম আছেন, তারা জানেন শাদীদ মানে কঠিন, আশাদ মানে কঠিনতর। এর চেয়ে আর কঠিন হতে পারে না। এমন ভালোবাসি আমরা কাকে? নিয়ম হলো যে যাকে ভালোবাসে তার জন্য তার প্রাণ কাঁদে, মন কাঁদে, তাকে কাছে পেতে চায়, তাকে দেখতে চায়, তার সান্নিধ্য লাভ করতে চায়। এটা পৃথিবীর নিয়ম। আমরা আল্লাহকে এত ভালোবাসি, এত ভালোবাসি, 100টা রুকু সেজদা প্রতিদিন প্রায় করি। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে মন চায়, আল্লাহর সান্নিধ্য পেতে মন চায়, 2 চোখ মেলে আল্লাহর সৌন্দর্য উপভোগ করতে মন চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা,
লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোন দৃষ্টি আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না, কেউ দেখতে পারে না। আর আল্লাহ মানুষের দৃষ্টির উপর নিয়ন্ত্রণ রাখেন। এই জন্য কেউ যদি কানা চোখেও কোনো অপরাধ করে, অন্যায় করে, ইশারা ইঙ্গিত গুনাহ করে, খুব চোখের আড়াল দিয়ে কোনো চোখের গুনাহ করলো, সেটা কে জানেন? আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত আল্লাহ জানেন। চোখ দিয়া কে কোনো অন্যায় করলে আল্লাহ জানেন, কেউ জানে না। আমার চোখ দিয়ে আমি কি অন্যায় করি আমার পাশের লোকটা জানে না, আমার আপন আমার স্ত্রীও জানে না যে আমি চোখ দিয়ে কি করি, কার দিকে তাকাইলাম, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। আমরা আমাদের চোখ দিয়ে আল্লাহকে দেখার ক্ষমতা রাখি না, কিন্তু আমাদের গোটা চোখের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, তার উপাধি হলো কালিমুল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তা আল্লাহর মায়া, আল্লাহর মহব্বত হযরত মুসাকে পাগল করে দিল। একদিন দাবি করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইহি। আল্লাহ একটা নজর আপনাকে দেখতে চাই, একটা নজর আপনাকে দেখতে চাই। আল্লাহকে দেখা দাবি করলেন হযরত মুসা, আল্লাহ একটা দেখা দেন। মহব্বতের জ্বালা সহ্য করতে পারছেন না, এটা কাছে পেতে চায়, সান্নিধ্য পেতে চায়। এই জন্য আল্লাহর কাছে দাবি করলেন, একটু দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম অনুযায়ী বলে দিলেন, লান তারানি, ও মুসা কখনো আমাকে দেখা সম্ভব নয়, আপনি আমাকে দেখতে পাবেন না, দেখতে পারবেন না। হযরত মুসা নাফরমান্দা, আল্লাহ আমি যে আপনাকে দেখে সইতে পারবো না, এটা আমাদের বুঝায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা উপরের দিকে তাকাবেন না, পাহাড়ের দিকে তাকান। ইনজুর ইলাল জাবাল। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে এক ঝলক নূর পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন। নবী মুসা পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন, উপরের দিকে সরাসরি নূরের দিকে তাকায় নাই। নূর পাহাড়ের উপর, হযরত মুসা সে পাহাড়ের দিকে তাকান। আল্লাহ। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। আল্লাহ যখন পাহাড়ের দিকে তাজাল্লি নিক্ষেপ করলেন, পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম খররা, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন মাটিতে। অন্য কেউ হলে মরেই যেত, তিনি তো নবী, তার আত্মিক ক্ষমতা অনেক বেশি। কোটি মানুষের আত্মার ক্ষমতা, ধারণ ক্ষমতা যতটা, একজন নবীর এর চেয়ে অনেক বেশি। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি ওয়ালা পাহাড়ের দিকে তাকিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহকে দেখা সম্ভব না। فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। নবী মুসা আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি যেটা পারবো না সেটা আপনার কাছে চাইছি,
যেটা ধারণ করতে পারবো না এমন বিষয় আপনার কাছে চেয়ে বসছি, তুবুতু ইলাইকা, আপনার কাছে তওবা করছি। আপনি মনে করেন না যে আমি আপনাকে বিশ্বাস করি না, দেখতে চাইলাম এই জন্য না। আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম ঈমানদার, আমি সবার আগে ঈমানের সাক্ষীদাতা, কিন্তু মহাব্বতে পাগল হয়ে একটা নজর দেখতে চাইছি, এমন না যে বিশ্বাস করি না। আল্লাহকে দেখা সম্ভব? জোরে বলেন। মহাব্বত তো অনেক বেশি। 70 বছরের বুড়া মানুষটা 70 বছর আল্লাহকে সিজদা করছে, ঠিক কি ঠিক না? তো তার ভিতরে কত মায়া, কত মহাব্বত আল্লাহকে দেখার জন্য। দুনিয়ার নিয়ম হলো কেউ কাউকে কাছে পেতে চায়, কিন্তু কাছে পাওয়া সম্ভব না, দেখতে চায়, দেখা সম্ভব না। তখন তার স্মৃতি পাইলেও কিছুটা সান্ত্বনা পায়। স্মৃতির দ্বারা মানুষ সান্ত্বনা লাভ করে, যাকে কাছে পাওয়া সম্ভব না। সন্তান মরে গেছে, মা সন্তানের জামাটা রেখে দেন, বাবা সন্তানের কাপড়টা রেখে দেন। সন্তান তো আর ফিরে আসবে না, কবর দিয়ে আসছে। যখন মনে পড়ে জ্বালা, যখন কষ্ট বাড়ে, তখন সন্তানের জামাটা নিয়ে চোখে মুখে লাগায়, বুকে লাগায়, আর সন্তানের বিরহের কিছুটা সান্ত্বনা সে পায়। এটা নিয়ম, এটা দুনিয়ার নিয়ম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যান। ভাইরা কূপে নিক্ষেপ করে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সারা জীবন কাঁদেন। ওই বাবা নবী, সন্তান ইউসুফ তিনিও নবী। ওই নবীর প্রতি নবীর মহাব্বত, সন্তান হিসেবে তো একটা মায়া আছেই। বাবার বিশ্বাস আমার সন্তান আছেই আছে, আমার সন্তান মরে যায় না। কারণ আমার সন্তান ছোটবেলায় স্বপ্নে দেখেছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। সন্তান বলেছিল, বাবা আমি ছোট্ট মানুষ, স্বপ্নে দেখছি চন্দ্র সূর্য সহ আকাশের 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। বাবা তো নবী, নবীর চোখে সন্তানের নবুয়ত ধরা পড়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এই সন্তান ভবিষ্যৎ নবী, তার এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, এটা সত্য স্বপ্ন, এটা বাস্তবে রূপান্তরিত হবেই হবে। ইউসুফ হারিয়ে গেছেন, ওরা বলে বাঘে খেয়ে ফেলছে, রক্ত মাখা জামা দেখায়, কিন্তু বাবার বিশ্বাস সন্তান কোথাও না কোথাও আছে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুবের চোখের দৃষ্টি শক্তি হারায় ফেললেন। ওয়াবায়াত্তাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। হযরত ইয়াকুবের চোখ সাদা হয়ে গেছে, চোখের কালো মণিটা আর নাই। এত কেঁদেছেন, এত চোখের পানি ফেলেছেন যে চোখটা পুরো সাদা হয়ে গেছে। সারাটা জীবন ইউসুফ ইউসুফ করে কাটে। কত বাবার কত সন্তান মরে, কয়েকদিন পরে তো ভুলে যায়, শুয়ে যায়, কিন্তু হযরত ইউসুফ এর হারানোর বেদনা যেন আর সয় না, একই রকম কান্না সারাটা জীবন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার কারণে আল্লাহ তাআলার নিষেধ, বাবাকে এখন খবর দেওয়া যাবে না। বাবা ইয়াকুবের পরীক্ষা চলছে। কি চলছে? পরীক্ষা। কে পরীক্ষা নেন? সন্তানের বিরহের পরীক্ষা। নাইলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন বুঝবান হয়েছেন সেদিনে তো বাবাকে খবর দেওয়ার দরকার ছিল যে বাবা জান আমি জীবিত আছি, আপনি আটকাইলেন না। হযরত ইউসুফ মিশরের বাদশা হয়ে গেলেন, এখনো খবর দেন না। বিভিন্ন কলা কৌশল অবলম্বন করছেন, বড় আজব। এগুলো সব আল্লাহর ইশারা, আল্লাহর হুকুমে। মনে করেন না যে সংসার বিয়া বাবারে ভুলে গেছে, না। যখন আল্লাহ রাব্বুল আলামিন
ইউসুফ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইয়াকুবের পরীক্ষা শেষ, হযরত ইয়াকুব পরীক্ষায় পাশ করেছেন, এখন বাবা সন্তানের বিরহের শেষ দেখা সাক্ষাৎ, দীর্ঘ সময়ের পর দেখা সাক্ষাতের বেলা হযরত ইউসুফকে আল্লাহ নির্দেশ দিলেন, আপনি সরাসরি আগে যাবেন না, আপনি জামাটা আগে পাঠান। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশর থেকে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছেন, কানানে গায়ের জামাটা পাঠাচ্ছেন এই প্রতিনিধি দলের মাধ্যমে। প্রতিনিধি দল যখন মিশর থেকে রওনা করলেন জামা নিয়ে, হযরত ইউসুফের জামা নিয়ে রওনা করতেই ইয়াকুব কানানে বসে বলেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। তোমরা আমাকে পাগল বলো না, আমি কিন্তু ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। লাআজিদু রিহা ইউসুফ, কোথায় মিশর আর কোথায় কানান, তাও জামার ঘ্রাণ। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا। আল্লাহ নবী সাল্লাল্লাহু পক্ষ থেকে প্রতিনিধি দল, সুসংবাদ গ্রহণকারী, সুসংবাদ দানকারী প্রতিনিধি দল কানানে পৌঁছল। হযরত ইউসুফের গায়ের জামাটা ইয়াকুব আলাইহিস সালামের মুখে লাগাইলেন, চোখে লাগাইলেন। ফারতাদ্দা বাসীরা, সাথে সাথে হযরত ইয়াকুবের অন্ধত্ব ঘুচে গেল, তিনি সাথে সাথে চোখ আর দৃষ্টি শক্তি ফিরে পেলেন। قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون। ইয়াকুব বললেন, তোমরা আমার তো পাগল মনে করতে, আমি যা জানি তোমরা তা জানো না। আমাকে সরাসরি আমার অন্তরে যা জাগ্রত হয় সেটাও তার পক্ষ থেকে আল্লাহ। আমি জানতাম ইউসুফ মরে নাই, ইউসুফের স্বপ্ন এখনো সত্য হয় নাই, মরবে কেন? এই যে ঘটনা, এটা কোরআনের ঘটনা। আজও বাবার সন্তানের বিরহের পর সন্তান আর বাবার মিলনের যে ঘটনা, এমন কোন পাষাণ বাবা নাই যে এটা শুনে কাঁদবে। চোখের পানি আসবেই আসবে। বাবা সন্তানের মায়ার ভালোবাসা কত বেশি। বিরহ যে যাকে পাওয়া সম্ভব না, তার জামা, তার সম্পর্কিত যে কোনো বিষয় দিয়ে, স্মৃতি দিয়ে সান্ত্বনা লাভ করা যায়। হযরত ইয়াকুব ইউসুফের জামা দিয়ে সান্ত্বনা লাভ করেছেন, এক জামা নিয়ে সারা জীবন কাটাইছেন। আরেক জামা যখন মিশর থেকে আসছে, চোখে মুখে বুকে লাগাইছেন, চোখ দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করি, রুকু করি, ইবাদত করি, আমাদের জীবনের ঘোষণা হলো, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্নাস সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ। জীবন মরণ সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল, একজনের জন্য, যার জন্য আমার সবকিছু। আমি যা, তার প্রতি আমার ভালোবাসা, মহব্বত কত বেশি, তাকে পাই না কাছে, এই জন্য তো বিরহে কাঁদা দরকার। আমরা কাঁদি না, কারণ অনেক সময় মা হারা সন্তান জীবনের মার মায়া পায় না, এই জন্য মার জন্য তার কেমন আসে। আমরা আল্লাহ থেকে অনেক দূরে, আর আল্লাহর মায়া আর মহব্বতটা অনুভব কম করি। মহব্বত কিন্তু ভিতরে আছে, এই মহব্বতটা বাড়ানোর উপায় কি? মহব্বত না থাকাতে নামাজে আসতে পারে না, নামাজে আসতে বিরক্ত লাগে, অলসতা হয়, এক ওয়াক্ত পড়ে, 10 ওয়াক্ত পড়ে না। অনেকে আছে জুমায় আসে আর আসে না, মহব্বত নাই। যে মহব্বত থাকলে আজান দিলে কলিজায় টান লাগতো, সিজদা না করলে ভালো লাগতো না।
আল্লাহ রাব্বুল আলামিনের মায়া মহব্বত বাড়ানোর জন্য একটা উপায়, সেটা হলো আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া। আমাদের ভিতরে মহব্বত কিন্তু আছে, শরবতের মধ্যে চিনি আছে, কিন্তু মিঠা লাগে না, কারণ নাড়ানো হয় নাই। চামচ দিয়ে একটা নাড়া দিলে গোটা শরবত মিঠা হয়ে যাবে। মহব্বত আছে, আল্লাহ ওয়ালাদের সোহবতের চামচ দিয়ে একটু নাড়া দিলে এরপরে রগের রেশায় আল্লাহর মহব্বত হবে। সিজদা না করলে ভালো লাগবে না, সিজদায় গেলে আর মাথা উঠাতে মন চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। যাদের ভিতরে মহব্বত আছে তাদের দরবারে গেলে, তাদের সোহবতে গেলে, ওই মহব্বতের সোহবত আর আসর আর পরিবেশ আপনার ভিতরেও সুপ্ত আল্লাহর মহব্বত লুকায়িত আছে, সেটা জেগে উঠবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাব। মনে করেন না যে এটা হুজুরে বলছে, এটা আল্লাহই বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী বান্দাদের সোহবতে যাও, তাদের দলভুক্ত হয়ে যাও। আমি আপনি কার দলভুক্ত হব? আল্লাহ ওয়ালাদের দলভুক্ত। কার দলভুক্ত? হ্যাঁ, কোন রাজনৈতিক দলের দলভুক্ত না। কার দলভুক্ত? আল্লাহ ওয়ালাদের। কোন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই সত্যবাদী কারা? সাদিকিন কারা? যারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে না, আল্লাহর একটা নাফরমানি একটা পলকের জন্য করে না, তারা হইল সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার ভালোবাসা অন্তরে জাগ্রত করার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া জরুরি। পাশাপাশি সেই মহব্বতের জ্বালা, সেই মহব্বতের আগুন প্রশমিত করার জন্য স্মৃতির দরকার। স্মৃতি। পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব না, কেউ দেখবে না। একটা স্মৃতি পাইলে ভালোবাসার আগুনটা, মহব্বতের জ্বালাটা কিছুটা প্রশমিত হতো। সেই স্মৃতি আল্লাহ দান করেছেন পবিত্র কাবা ঘরের মাধ্যমে। আল্লাহ, এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় স্মৃতি দুইটা জিনিস, একটা হলো কাবা ঘর, আর একটা হলো কালামুল্লাহ, বাইতুল্লাহ, কালামুল্লাহ। জোরে বলেন কয়টা? সবচেয়ে বড় স্মৃতি দুইটা, একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো, মনে থাকবে, আরো অনেক স্মৃতি আছে, কিন্তু এই দুইটা সর্বোচ্চ বড়। কালামুল্লাহ, বাইতুল্লাহ। বাইতুল্লাহ কার স্মৃতি? আল্লাহর স্মৃতি। আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহ বানায় দিয়েছেন বান্দারা যেন বিরহের কষ্ট বেশি না পায়। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীতে এই জমিন তৈরির পর জমিনের সর্বপ্রথম ঘর আল্লাযী লাল্লাযী বিবাক্কাতা, এটা ওই ঘর যেটা মক্কায় অবস্থিত, পবিত্র কাবা ঘর। এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। মানব যেন বিরহের কষ্টে বেশি ভোগে না, এই জন্য আল্লাহ মানব তৈরির আগে মানবের মহব্বত প্রশমিত করার জন্য স্মৃতি কাবা ঘর পৃথিবীতে আগে পাঠাইয়া দিলেন। সম্মানিত মুসলিয়ান কেরাম, এই সম্পর্কে আরো আলোচনা হবে। আমরা কাকে মহব্বত করি? জোরে বলেন। আর আল্লাহর স্মৃতি কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর কালামুল্লাহ। জোরে বলেন এক নম্বর কি? দুই নম্বর কালামুল্লাহ। শিখা দরকার আছে না না? আমরা তো শিখি না। শুদ্ধ করে কালামুল্লাহ পাঠ করতে জানি শতকরা 5 জন বের করা কঠিন হবে। শিক্ষিতের অভাব নাই, কিন্তু কালামুল্লাহ জানে না। এই শিক্ষার আল্লাহর কাছে দাম নাই, এই শিক্ষার কোনো পুরস্কার পরকালে নাই।
আছে? চোখ বন্ধ, শিক্ষা শেষ। আর কালামুল্লাহর শিক্ষা যারা শিক্ষিত, দুনিয়াতেও তাদের দাম, পরকালেও প্রতি পদে পদে কোরআন তার পাশে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন তার সুপারিশকারী হবে। এই জন্য কোরআন শিখবো ইনশাআল্লাহ, সন্তানদেরকে কোরআন শিখাবো। আমাদের এই নবগঞ্জ বড় মসজিদে কোর্স চালু হচ্ছে, আফটার স্কুল মুনাজ্জাম মাকতাব। আফটার স্কুল মুনাজ্জাম মাকতাব, মুনাজ্জাম বাদ দেন, ওটা বুঝতে কষ্ট হয়। আফটার স্কুল মাকতাব, আফটার স্কুল। আপনার সন্তানটা স্কুলে পড়ে, আপনার সন্তানের স্কুলের পড়াশোনা ক্লাসের পরে একটু সময় যেন সে কোরআনে দিতে পারে, সে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এমন একটা ব্যবস্থাপনা কেমন হয়? ভালো হয় না খারাপ হয়? জোরে বলেন। কালামুল্লাহর সাথে সে ছোটবেলা থেকেই পরিচিত রইল, সে ছোটবেলায় কোরআন শিখল। এই ব্যবস্থাপনা আমাদের মসজিদ কমিটি তারা গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিন 2:30-3টা থেকে নিয়ে আমাদের এই মসজিদে আফটার স্কুল মুনাজ্জাম মাকতাবের ক্লাস চলবে স্কুলগামী বাচ্চাদের জন্য। রাজি আছেন? এই মহল্লায় কোনো বাচ্চা যেন কোরআন শরীফ থেকে বঞ্চিত না থাকে, ব্যবস্থাপনা আল্লাহর ঘর কেন্দ্রিক করা হলো। এরপরে আপনার বাচ্চাটা কোরআন পড়তে জানলো না, এর জন্য আপনি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন। এই জন্য সন্তানদেরকে পাঠাবো, কালামুল্লাহর সাথে যেন তারা ছোট থেকে পরিচিত হয়, কালামুল্লাহ পড়তে শিখে। রাজি আছেন ইনশাআল্লাহ? কখন কখন? বিকাল 2:30 থেকে 3টা, মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদের দোতলায় আয়োজন হয়েছে। এখন আমরা যেন আমাদের সন্তানদেরকে পাঠাই, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের মহাব্বত কার সাথে? জোরে বলেন। আমাদের জীবন মরণ সবকিছু কয়জনের জন্য? তিনি কে? ওই আল্লাহর কোন হুকুম যদি লঙ্ঘন হয়, যে ইমানদার আল্লাহকে মহাব্বত করে সে কি সইতে পারে? বরদাস্ত করবে? আমি গত সপ্তাহে আলোচনা করেছি, এই সপ্তাহে আবার স্মরণ করাচ্ছি। আমাদের দেশটা এখন অন্তর্বর্তীকালীন সরকার শাসন করছে। এরা নির্বাচিত কোনো সরকার নয়, একটা বিপ্লবের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা এসেছেন। তারা সংস্কার করবে, রাষ্ট্রে, সংবিধানে, বিভিন্ন পর্যায়ে সংস্কার করতে চান। দেশের জনগণ এই সংস্কারকে সাধুবাদ জানায়। কিন্তু সংস্কারের নামে যদি তারা কুসংস্কার ঢুকায়, এটা কি মানবো আমরা? জোরে বলেন। আমি গত সপ্তাহে বলেছিলাম, নারী উন্নয়ন কমিশনে কিছু কুলাঙ্গারকে ঢুকানো হয়েছে, যেগুলোর দেহ, মন, মস্তিষ্ক সব কুলাঙ্গার পশ্চিমাদের কাছে বেচা কেনা হয়ে গেছে। ওরা পশ্চিমাদের পচা গান্ডা, উলঙ্গপনা, এলজিবিটিকিউটি, কিউআইটি কি জানি বলে, সমকামিতা এবং নারী পুরুষে অবাধ মেলামেশা, প্রতিটা বৃত্তি, এগুলোকে রাষ্ট্রীয়ভাবে আইন দিয়ে চালু করার, বৈধতা দেওয়ার বিভিন্ন সুপারিশ করেছে। আমরা কি এটা মানবো? জোরে বলেন, মানবো? আরো আজব আজব অনেক বিষয় আছে। আমার কাছে এই কাগজটা আসছে মাত্র হাতে, আমি এখানে আসছিলাম তখন আমি একটু পড়ে দেখছিলাম। আজব আজব বিষয় করছেন ইমাম সাহেব হুজুর, আলোচনা করছেন। আমি সবগুলো পয়েন্ট করি নাই, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যৌক্তিক দিক থেকে সারা বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের তুলনায় 17 লক্ষ বেশি। কত লক্ষ? যদি একজন পুরুষ একজন নারীকে বিয়ে করে, তারপরেও 17 লক্ষ নারী বিবাহ ছাড়া থেকে যাবে, যাদের জন্য স্বামী নাই। সংখ্যাগত দিক থেকে তাদের কি অবস্থা হবে? এই জন্য ইসলাম
পুরুষের জন্য সর্বোচ্চ কয়টা বিয়ের বৈধতা দিয়েছে? জোরে বলেন। 4টা বিয়ে। এগুলোর অনেক যৌক্তিক কারণ আছে। সমস্ত যুক্তি একদিকে ফেলে রাখেন, এটা কার বিধান? বৈধতা দিয়েছেন কে? এটাকে অবৈধ করে আইন করার ক্ষমতা অধিকার কারো আছে? জোরে বলেন। যুক্তি হারান, আমরা গোলাম। কোন যুক্তি কেউ যদি উল্লেখ নাও করে, শুধু আল্লাহর কালামের পরিচয় দেয় আর উদ্ধৃতি দেয়, দুনিয়ার কোন যুক্তিতে ধরক বা না ধরুক, আমরা মাথা পেতে মানি, ঠিক কিনা? এটাতে সুপারিশ করা হয়েছে কেউ যেন দ্বিতীয় বিয়ে না করতে পারে, একাধিক বিয়ে না করতে পারে, সুপারিশ করা হয়েছে। এরপরে সুপারিশ করা হয়েছে নারীদের মাসিক অবস্থায় কোরআনে পাকে নারীদের সাথে, স্ত্রীদের সাথে মেলামেশা নিষেধ, হারাম। ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ, আল্লাহর বিধান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আলাদা রাখো যখন তাদের মাসিক ঋতু চলে। এটা কার বিধান? ওদের কথায় বোঝা যায় ওরা মাসিক অবস্থায় মেলামেশার বৈধতা চায়। হারামকে হালাল করার অধিকার কারো আছে? জোরে বলেন। আর গত সপ্তাহে আলোচনা করেছিলাম জেনা, ব্যভিচারকে তারা রাষ্ট্রীয় বৈধতা দিতে চায়। শুধু ব্যভিচার নয়, প্রতিটা বৃত্তি। ব্যভিচার কেউ করলে করলো, গোপনে করলো, ওর দায় ওর উপর। আরেকটা হলো রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় বৈধ পেশা হিসাবে প্রতিটা বৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে চায় তারা। সুপারিশ করছে, মানবেন? সম্মানিত মুসলিয়ান কেরাম, চুপ করে বসে থাকবেন, এটা কিন্তু পাশ হয়ে যাবে। আল্লাহর আযাব গজব আসবে। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দূষিত শহর ঢাকা, সবচেয়ে জনবহুল শহর ঢাকা, এখনো ভূমিকম্প হয় না, এখন আমরা জিন্দা আছি। আল্লাহর আযাব আসা শুরু হইলে পালানোর জায়গা পাবো না। এই জন্য এদেরকে ক্ষান্ত করতে হবে, এদেরকে বিচারের আওতায় এনে বিচার করতে হবে। এরা এত বড় সাহস থেকে পাইল 90% মুসলমানের দেশে কোরআন বিরোধী আইনের সুপারিশ করে। কথা ঠিক না? এরপর সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থার যে কথা আছে সেটা বাদ দিতে হবে। বসে থাকবেন? গত 2-3 সপ্তাহ ব্যাপী বিভিন্ন মিছিল, মিটিং হয়েছে। আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশের উলামায়ে কেরামের ডাকে মহা সমাবেশ অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আমরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন মসজিদের মুসল্লিরা আমরা চকবাজার শাহী মসজিদের ওইদিকে যাব। সেখান থেকে বিশাল মিছিল ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদেরকে এক ফোঁটা রক্ত থাকতে লক্ষ শহীদের এই পবিত্র জমিনে আল্লাহর আইনের বিপক্ষে কোন আইন পাস হতে দিব না। যারা এর বিপক্ষে সুপারিশ করেছে ওদের সমস্ত কমিশন গুলো বাতিল করে আইন অনুযায়ী ওদেরকে শাস্তির আওতায় আনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আগামীকালের মহা সমাবেশ সফল করার তৌফিক দান করেন। সরকারের কাছে পরিষ্কার বার্তা, এই দেশের 90% মুসলমানকে এড়াইয়া এই দেশে কোনো আইন করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যদিও বিকাল বেলায় বাচ্চাদের স্কুল গামী বাচ্চাদের জন্য আফটার স্কুল মাত্রার ব্যবস্থা থাকবে। রাত ইশার পরে বয়স্কদের জন্য, কর্মজীবী শ্রমজীবীদের জন্য রাত এশার পরে কোরআন শিক্ষা এবং ফরজে আইন শিক্ষার ব্যবস্থা থাকবে। শুধু কোরআন শিক্ষার পাশাপাশি ফরজে আইন, নামাজের ফরজ কয়টা, উযুর ফরজ কয়টা, জানাও ফরজ। ঠিক না? আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন।